হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা ইন্টারভিউ আমার চোখে পড়লো বেশ কিছুদিন আগের, অবশ্য আমার দেখা হয়নি, আমার সামনে আসেইনি অ্যাকচুয়ালি, সেই কারণে আমার দেখা হয়নি। অবশ্যই আমাদের মিঠাইয়ের সদস্যর ইন্টারভিউ সবসময় দেখতে হবে, প্রত্যেকের প্রিয়। কারোর প্রতি আমি বায়াসড নই, বাট যেটা ঘটে সেটা ঘটে, তো সেটা নিয়ে কথা বলতে হয়। সেটা দেখি, যেটা মনে হয় আমি সবসময় ঠিক নই, অনেক ক্ষেত্রেই ভুল, সেটা বলতে হয়। আমি ঠিক না ভুল সেটা তো দর্শকরা বলবে, দর্শকরা বিচার করবে। ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে, সঞ্চালিকা যিনি ছিলেন অর্পিতা দি, যিনি অভিনেত্রী অর্পিতা, ওনাকে জিজ্ঞেস করছে সৌমিত্রিষা মানে আমাদের প্রিয় মিঠাই, তাকে কেন আদ্রিত দা কৌশাম্বীদির বিয়েতে কেন দেখা যায়নি, কোথায় ছিল? তো সে প্রশংসা করে, সে বলে যে সৌমিত্রিষা কুন্ডু হচ্ছে বাস্তবে মানুষটা, এবং মিঠাই হচ্ছে একটা চরিত্র, সেই চরিত্রটা তিনি প্লে করেন। এবার সৌমিত্রিষা বা মিঠাই, সে হিট, সে একজন হিট অভিনেত্রী, সেটা তিনি বলেন। পরবর্তীতে যখন আস্তে আস্তে করে এগোয়, তখন কিন্তু সঞ্চালিকা বলে যে সৌমিত্রিষা কিন্তু পার্টিকুলারলি বলেছেন, মেনশন করে, যে তাকে ইনভাইট করা হয়নি। এবং আমি নিজেও এটা ইন্টারভিউ শুনেছি, সৌমিত্রিষা আস্তে আস্তেই বলেছে যে আমাকে ডাকা হয়নি, কেন ডাকা হয়নি আমি জানি না। আদ্রিদারও একটা ইন্টারভিউতে ঠিক স্পষ্ট ছিল না, স্পষ্ট করে কেউ ইনফ্যাক্ট বলতে চায় না। অর্পিতাদির তরফ থেকে কিন্তু বক্তব্য এলো যে নিশ্চয়ই ডাকা হয়েছে, ডেফিনেটলি ডাকা হয়েছে মিঠাইকে, কেন ডাকা হবে না, না ডাকা নয়। হয়তো ব্যস্ততা ছিল সেই কারণে সে আসতে পারেনি, কেন আসেনি সে বলতে পারবে। তাহলে আমাদের কাছে কি দাঁড়ালো, আমরা দর্শকরা কি পেলাম? যাকে নিয়ে কথা হচ্ছে সে বলছে হাসতে হাসতে যে আমায় ডাকা হয়নি। যার বিয়ে ছিল সে এড়িয়ে যাচ্ছে, একরকম এড়িয়ে গেছে, স্পষ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়নি তার উত্তর। আরেকজন যার কাছে জিজ্ঞেস করা হলো, সে বেশ কিছু মাস পর সে বলছে যে নিশ্চয়ই ডেফিনেটলি ডাকা হয়েছে, না ডাকা নয়। সে কেন আসেনি সে বলতে পারবে, এবং সে হিট ছিল। কিন্তু সমস্যা হচ্ছে, এই যে ইন্টারভিউটা, যখন অর্পিতাদির ইন্টারভিউটা দেখছি, ভীষণভাবে একটা জিনিস স্পষ্ট, এবং গোটা ইন্টারভিউ জুড়ে যেটা আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে একটা টিম, আমাদের একটা পরিবার, আমরা একসাথে থাকি। এই একসাথেটা কারা সেটা আমরা প্রত্যেকে দেখেছি, দর্শকরা দেখেছি, প্রতিটা ইভেন্ট পার্টিতে দেখেছি। সৌমিত্রিষা সেখান থেকে মিসিং প্রতিটা জায়গায়। তর্কের খাতিরে মেনে নিলাম সৌমিত্রিষা প্রচন্ড অহংকারী, সি ওয়াজ হিট। সৌমিত্রিষার কথায় স্পষ্টতা ছিল যে না, আমাকে ডাকেনি, কেন ডাকেনি আমি জানি না। আদ্রিদার কথায় কিন্তু ইনভিটেশন নিয়ে স্পষ্ট উত্তর কিছু শুনিনি আমরা, আমি শুনিনি, আমি ভুল হতে পারি, তোমরা আমাকে ধরিয়ে দিও, আমি যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টে আমি আবার ক্ষমা চেয়ে নেবো, এই ভিডিওর কমেন্ট সেকশনে। এনার কথায় প্রথম থেকে একটা জিনিস আমি দেখলাম, যে ইনি পক্ষপাতিত্ব করে গেলেন, এবং কোথাও না কোথাও ওই পরিবারতন্ত্র, পরিবার তৈরি করেছেন একটা গ্রুপ, ওনারা একসঙ্গে হল্লা পার্টি, সেই বাস্তবে এখনো পর্যন্ত সেই যোগাযোগ রয়েছে, একটা টিম, তারা একসঙ্গে কাটান, তাদেরকে ইনভাইট করা হয়, ডাকা হয়। সেখানে কোথাও কোথাও না কোথাও যেন ওই জায়গাটা বায়াসনেস কাজ করছিল। ওই ইন্টারভিউতে কোথাও না কোথাও অর্পিতাদির কথাবার্তায় একটা বায়াসড ব্যাপার ছিল। সৌমিত্রিষা কোথাও না কোথাও দলছুট ছিল এই গোটা ইন্টারভিউতে। আমরা বুঝতে পারি, আমরা এতটা বোকা নই, আমাদের সেই বয়সটাও হয়েছে, তো কথার টোন শুনে বোঝা যায়, এবং কথাটা তুমি কিভাবে বলছো, কি পদ্ধতিতে বলছো, কখন কিভাবে থ্রো করছো, বুদ্ধিদীপ্ত ভাবেই থ্রো করছো, কিভাবে করছো। তো এইটা এখন দর্শক স্মার্ট, এবং আমরা প্রত্যেকেই স্মার্ট, আমরা ধরে ফেলতে পারি। ইনভাইট করা হয়েছিল, যেটা অর্পিতাদি বলছে ডেফিনেটলি করা হয়েছিল, তাও সন্দেহ তীরটা এদের দিকেই যায়। আর সৌমিত্রিষার স্বতঃস্ফূর্ত উত্তর, যেভাবে সৌমিত্রিষা বলেন যে না, আমাকে ডাকা হয়নি, কেন জানি না ডাকা হয়নি, হাসতে হাসতে যে স্বতঃস্ফূর্ত ভাবে জোর গলায় বলা, এড়িয়ে না যাওয়া, তো সেখান থেকে কোথাও না কোথাও কিন্তু 70% সৌমিত্রিষার দিকেই খেলাটা চলে যায়, 30% এনাদের দিকে থাকে। এবার বাদ বাকি তো কে সত্য কে মিথ্যে, সে তো তারা নিজেরা জানে। দুনিয়া বড় বিচিত্রময়, চেনা দেয় মানুষকে। এবার তোমরা বলো তোমরা কার পক্ষে থাকছো, আমি কিন্তু নিরপেক্ষ হবে কে কি স্টেটমেন্ট দিয়েছে আমার কি মনে হচ্ছে সেটাই তুলে ধরলাম। এবার অনেকে তোমরা বলতে পারো, আক্রমণ করতে পারো যে আপনার তো সৌমিত্রিষা মানেই ঠিক। সেটা হলে ভাই, আমি সৌমিত্রিষার ফ্যানদের সঙ্গে অনেকবার লড়েছি, অনেক কথা শুনেছি। আমি কৌশাম্বীদিকে নিয়ে রিসেন্টলি একটা জিনিস বললাম, যে কৌশাম্বীদির যে জিনিসটা আমার ভালো লাগে, সেখানেও কমেন্ট সেকশনে অনেকে আমাকে বলেছে কেন আবার আপনি কৌশাম্বীকে নিয়ে পড়লেন, মেসেজ করেছে, বা দাদা আপনিও পাল্টি খেয়ে গেলেন। যে মেসেজ করেছে সেও বোধহয় দেখছে ভিডিওটা, যে দাদা আপনিও পাল্টি খেয়ে গেলেন, আপনি কৌশাম্বীর দিকে চলে যাচ্ছেন আস্তে আস্তে। না ভাই, কৌশাম্বীদির দিকে যাচ্ছি, সৌমিত্রিষার দিকে রয়েছে, এরকম ব্যাপারটা নয়। যখন যেটা দেখবো, আমার চ্যানেল, আমার যেটা মনে হবে আমি তুলে ধরবো,
এবং এই তো বললাম 70-30, কারোর কাছে 30-70। এবার তোমাদের হাতে, তোমরা কাকে বিশ্বাস করবে। কার্ডটা দেখে কতটা তোমরা বুঝছো নাকি আমি ভুল আমাকে ধরে দাও, আমার জাস্ট মনে হওয়াটা আমি শেয়ার করছি এখানে, জাস্ট আমার ওপিনিয়ন, আর অন্য কিছু নয়। এবার তোমরা বাদবাকিটা তোমাদের কি মনে হচ্ছে ইন্টারভিউটা দেখে, তোমাদের বায়াসড মনে হচ্ছে কিনা, বা এই যে গ্রুপের কথাটা বলছি আমরা একসঙ্গে কাটাই এবং সেই গ্রুপে সৌমিত্র শাকে না দেখতে পাওয়া এবং সেইখানে সাইড থেকে অর্পিতাদির গলা ভেসে আসা যে কুন্ডু গাড়ি পাঠিয়ে দেবে, তো সেই সমস্ত ব্যাপারগুলো কাজ করে আর কি। তো সেইখান থেকে একটা ধরে নেওয়া আর কি, ওই 30%টা সেখান থেকেই ক্যালকুলেট করছি আর কি, বাদ বাকি সমস্ত তোমাদের হাতে।